নমস্কার বন্ধুরা, আমি তমাল মাইতি গ্রিন প্যারাডাইস নার্সারি থেকে বলছি। আর আপনারা দেখছেন ছাদ কৃষি চ্যানেল। আর তা প্রথমে বলে রাখি যে অনেকে ঠিকানা বলেন, জিজ্ঞেস করেন। ঠিকানাটা হচ্ছে বারাসাত, বামনগাছি, দীঘার মোড়, যশোর রোড, একদম যশোরের উপরে, উত্তর 24 পরগনা। যারা লোকেশন বলছেন, আপনারা গুগল ম্যাপে গিয়ে লোকেশনে সার্চ করবেন গ্রিন প্যারাডাইস নার্সারি বলে, আপনার লোকেশন দেখিয়ে দেবে, রুট ম্যাপও দেখিয়ে দেবে, লোকেশনে দেখিয়ে যাবে। আর গুগল ম্যাপে গিয়ে গ্রিন প্যারাডাইস নার্সারি সার্চ করলেই আপনাকে রুট ম্যাপ দেখিয়ে দেবে, ম্যাপ দেখিয়ে দেবে আপনাদের। এটা প্রথম কথা। আর একটা কথা বলছি, আমি মূলত গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। গাছ কখন কি গাছ বসাবেন, কখন করাবেন, আমি পরপর ভিডিও দিয়ে থাকি। সেহেতু চ্যানেলটাকে ফলো করবেন এবং সঙ্গে কি করবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। যারা নতুন দেখছেন তাদের কাছে বলছি, আপনাদের কোনো সময় নষ্ট হবে না, খরচা হবে না, শুধু সাবস্ক্রাইব করে রাখুন। যেটা প্রয়োজন হবে সেটা দেখে নিতে পারবেন। আর একটা কথা, অনেকে আমাকে বারবার করে, দাদা এটার পর কি দেবো, এটার পর কি করবো, আমরা এটা অনুরোধ করবেন না। আমি চন্দ্রমল্লিকার ভিডিও পরপর দিচ্ছি, পরপর সিরিজ করে দিচ্ছি। কোন সময় কোন টবে কি খাবার দেবেন সব আমি বলে দেবো, পরপর বলে দেবো। আচ্ছা, এখন জুন জুলাই মাস অব্দি এই গাছে সংগ্রহ করতে পারেন, যে যেখান থেকে পারেন সংগ্রহ করতেই পারেন, সেটা বলছি। আপনারা এই ধরনের গাছকে আমরা নিয়ে টবে বসান। চন্দ্রমল্লিকা এখন যদি আপনারা গাছগুলোকে বসাতে পারেন, তাহলে আপনাদের শীতের সময় জানুয়ারি ফেব্রুয়ারি মাসে একটা অসাধারণ ফুল দেবে, যদি এখন করতে পারেন। এবার মিডিয়ার ব্যাপারে বলে দিয়েছি। মিডিয়ার ব্যাপারটা আগের অনেকগুলো ভিডিও দেওয়া আছে, কোন মিডিয়ায় কিরকম গাছ হয় এবং কোথায় রাখা যায়, সেই মিডিয়ার সুবিধাটা আগে বলে দিয়েছি। সেই ভিডিওটা আমি করে দেওয়া আছে, এই চ্যানেলে গিয়ে দেখে নেবেন। গ্যাস মিডিয়া, মিক্স মিডিয়া, মাটি মিডিয়া। আমি সেই মিডিয়া গাছের পরে দেখাবো এবং কি কি পরিচর্যা করবেন, কোন টবে কি কি পরিচর্যা হবে সেটাও দেখিয়ে দেবো। এই ধরনের গাছ আমার কাছে পেতে পারেন, অথবা যারা যেখান থেকে পাচ্ছেন সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। এটা আমি অফলাইন অনলাইন মানে এসে নিলেও দিতে পারবো, কেউ যদি কুরিয়ারের মাধ্যমে নিতে চান সেটাও দিতে পারবো। আর একটা কথা বলে রাখি, তার মধ্যে এই মুহূর্তে আসাম ত্রিপুরায় গাছ আমি দিতে পারবো না, একদম প্রপার টাউন ছাড়া, মানে করুন এয়ারপোর্টের কাছাকাছি ছাড়া আমি কোনো গাছ আর দিতে পারবো না। কেন? এখন ওই জায়গায় খুব ডিস্টার্ব হচ্ছে, বন্যার বা বৃষ্টির কারণে অনেক জায়গায় ধস নেমেছে, রাস্তাঘাট ডিস্টার্ব হচ্ছে, কুরিয়ার সার্ভিসরা ঠিক মতো সাপ্লাই দিতে পারছে না, গাছ অনেকদিন দেরি হয়ে যাচ্ছে, ড্যামেজ হচ্ছে। এই রিপোর্টটা এসে গেছে বা আমার কাছে আসছে, সেহেতু আপনারা একটু বুঝে করবেন। আসাম ত্রিপুরাতে অসুবিধাটা হচ্ছে, এখন একটু ইন্টিরিয়ারে গেলেই গাড়ি আর যাচ্ছে না, বা যারা ডেলিভারি বয় তারা ঠিকমতো সাপ্লাই দিতে পারছে না আসাম এবং ত্রিপুরাতে। মানে আসাম ত্রিপুরাতে গুয়াহাটি বা শিলচর বা মেঘালয়তেও এই অসুবিধাটা হচ্ছে। আপনারা একটু বুঝে করবেন, দেখে করবেন। কেন আপনাদের ওখানে মানে জলের বন্যা হচ্ছে বা এই ধস নেমেছে রাস্তায়, এই কারণে কিন্তু একটা ডিস্টার্ব হচ্ছে। শহর কেন্দ্রিক গাছগুলোকে আমি দিতে পারছি বাই এয়ারে, কিন্তু একটু ভেতরে হয়ে গেলেই ডিস্টার্ব হচ্ছে এবং দূরত্ব বেশি হয়ে যাচ্ছে, নিচ্ছে না। মানে নিচ্ছে না বলতে, গাছ নিচ্ছে, ওনার কাছে গিয়ে পৌঁছান, আপনার কাছে গিয়ে পৌঁছান না। একটু বুঝে শুনে অর্ডার দেবেন, বা আমি অর্ডার নেওয়ার আগে আপনাদের বলে দেবো যে এটা সাপ্লাই হবে কি হবে না, এটা কিন্তু করবেন। আর বাকি জায়গাটা স্বাভাবিক আছে। এবার বলে এটা গেল। এবার দেখুন চারা, দেখুন এই ধরনের চারা। অনেকে আবার বলেন, দাদা আমাদের বড় চারা দিন, কোনো অসুবিধা নেই। এই চারা কিন্তু নিয়েও বড় চারাও নিয়ে করতে পারে, বড় চারার দামটা বেশি পড়ে। এই ধরনের চারা কিন্তু আপনারা বসাবেন, গাছ ভালো থাকবে এবং গাছ ভালো হবে। দেখুন চারা। এবার অনেকে বলে হাইট কত, এটা হচ্ছে 2 ইঞ্চি থেকে 2.5 ইঞ্চি আছে, এরকম কোনো কোনো গাছ আবার 1 ইঞ্চিও আছে, আমি দেখাচ্ছি। এই যে 1.5 ইঞ্চি গাছ আছে, কিন্তু গাছের প্রত্যেকটা পজিশনে ভালো আছে, এই ধরনের পজিশন ভালো। যারা এবার এটা দেখুন, এটা 3 ইঞ্চি আছে, 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি, এই ডগা কাটার সময় এসে গেছে। ঠিক আছে, এই ধরনের গাছ আমরা নিতে পারেন। এবার দেখুন উপরটা দেখুন আর নিচটা দেখুন। এবার আমাকে অনেকে বলবেন, দাদা আমি কিন্তু একটা কথা, আমি অর্ডার দিলেই গাছ দিয়ে দেই না। আমার কাছে প্রচুর গাছ ছিল, দেখেছেন, আগে সব শেষ হয়ে গেছে, আরো অনেকবারই গেছে। এই বছর সারা বছর জুড়ে মানে 2 মাস ধরে গাছ বিক্রি করছি, আর কিছুদিন রাখবো। এখন এই ধরনের গাছ আমি দিতে পারি। কেন আমি বলছি,
যে রিপোর্টিং আমি কাল পরশু করেছি সেই গাছ কিন্তু আমি দেই না। এই গাছটা শেকড় বেরিয়েছে তবে দেবো। কোনো কোনো গাছে যে শেকড় না বেরোয় আমি দেই না আর কি, এটা পরিষ্কার কথা। আর এখানে দেখুন প্রচুর গাছ আছে, সেটা বড় কথা না। আর যেমন এই গাছটা আমি সাপ্লাই দেবো না। তা যত গাছ আমাদের ভালো দিতে পারলে আমারই ভালো, আমারও সুনাম থাকে, ভালো থাকে, সেটা চেষ্টা করি। আর এরকমই আমি চেষ্টা করছি। তা এখানে প্রচুর গাছই আছে, সেটা বড় কথা না। আর একটা কথা বলে রাখি, সিজন করে দেওয়ার মানেটা বলছি আমি। সিজন করে দিলে কি সুবিধা হয় দেখুন, এইখানে কিছু গাছ মরা গেছে, টপিং করা গাছ। এই টপিং করা গাছ মারা গেল, তাহলে এটা আমার মারা গেল আর আপনাদের গেল না। কিন্তু প্রত্যেকটা গাছে শেকড় ছিল এবং শেকড় নিচ দিয়ে বেরিয়েও ছিল এরকম। তাহলে আমার নষ্ট হলো। এবারে কি হলো, আপনাদের কি হলো, যে এই গাছটা আপনার কাছে গেল না, যেটা সিজন করা গাছ সেটাই গেল। এখানে আমি দেখাচ্ছি আপনাদের, এই গাছটা টপিং করে দিলে আপনার কাছে গিয়ে মারা যেতেই পারে। আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর শেকড় আছে। এটা এটা টপিং করবো, টপিং করেই আপনাদের দিয়ে দিই না। সেরকম দিলে আমি প্রচুর গাছ দিতে পারতাম, দিইও গাছে। আমার কাছে কম গাছ নেই, দিচ্ছিও, কিন্তু আমি দিই না। আমি পরপর লট যাচ্ছে, পরপর লট উঠছে, পরপর আপনাদের দিচ্ছি, সুবিধা এটাই। এইটা হলো কথা। এই দেখুন এই সুন্দর গাছ, দেখুন এটা আজকে পটিং হবে, এটা 7 দিন পর এই গাছটা বেরোবে। দাদা আপনাদের এই ভিডিও চালু করতে করতেই উনি চলে এসেছেন। দাদা আপনার নামটা? আমার নাম শ্রীমান রামপ্রসাদ মন্ডল। আচ্ছা, রামপুর বাবু উনি চলে এসেছেন এই সকালবেলা। এখন বাজে কটা? এখন ঘড়িতে বাজি একদম 8টা। 8টা। 8টার মধ্যে আমার বাগানে চলে এসেছেন। আর আচ্ছা রুবু, আপনি এসেছেন কোথা থেকে? আমি সুদূর ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার থেকে সকাল 8টার মধ্যে এই 1200-তে আমার বাগানে চলে এসেছেন। আচ্ছা এবার একটা কথা বলি, কিছু মরবন আমি, আপনি এসেছেন বলে ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি, এবার এটা একটা ব্যাপার না যে আমার কাছে আসার কারণটা কি। মূলত আমি খুব ছোটবেলা থেকে মানে গাছ ফুল এগুলোর প্রতি আমার একটা আবেগ, এবং এগুলো নিয়ে আমি থাকতে ভালোবাসি। আমার পড়াশোনার পাশাপাশি, আমার পেশার পাশাপাশি এগুলো আমার মানে জীবনের একটা অঙ্গ। কিন্তু আমি দেখছি সমস্ত গাছ ফুল টুল নিয়ে আমি চর্চা করছি, মানে তৈরি করছি, কিন্তু যেন সেই মনের কাছাকাছি যে সেই ভালো লাগার জায়গাটায় আমি যেন পৌঁছতে পারছি না। সেজন্য আমার চিন্তা হলো, আমি এই ইউটিউবের সুবাদে কিংবা এই ইন্টারনেট মিডিয়ার চ্যানেলের জগতে আমি কিছু কিছু মানুষের ভিডিও আপডেট পাচ্ছি, যেখানে তারা মানে সুন্দরভাবে তাদের বাগান গাছপালা শুরুটা করছে, এবং তাদের পরিচালনায় গাছগুলো সুন্দর হচ্ছে, ফুলগুলো সুন্দর হচ্ছে, যেগুলো মানুষের মনে ধরা এবং নিজের আনন্দের উপযুক্ত। সেই জন্য আমি ভাবলাম, দেখি আমি তমালদার না গ্রিন প্যারাডাইস নার্সারিতে গিয়ে তোমাদের সঙ্গে একটু এই বিষয়ে সাজেশন নিই, একটু আলোচনা করি। যেটা হয় মানে কোন একটা বিষয় জানতে গেলে একজন উপযুক্ত মানুষের কাছে না গেলে জানা যায় না। মূলত আপনি কোন কাজ, মানে চন্দ্রমল্লিকার জন্য এসেছেন নাকি? আমি মূলত চন্দ্রমল্লিকার জন্য এসেছি, কিন্তু এসে আমি অভিভূত হয়ে যাচ্ছি যে এখানে মানে অগাধ সম্ভার। আপনি কি নেবেন, আপনার মানে লোটাস থেকে রোজ থেকে বাগানভিলিয়া থেকে শুরু করে আদার্স আরো পাতাবাহার, মানে সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। এমনকি ফলও পর্যন্ত আমি দেখছি সমস্ত জায়গায় দাদা রেডি করা আছে। সেই জন্য সত্যি একটা লোভের ব্যাপার থেকে যাচ্ছে। না, লোভটা বড় কথা না। ব্যাপারটা হচ্ছে দেখুন, আমার কাজ হচ্ছে আপনাদের, দেখুন আমি তো, আপনি এসছেন সেটা বড় কথা না, কিন্তু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে যে পরিচর্যার ভিডিওগুলো দেই কি কারণে, যাতে আপনারা গাছটা করতে পারেন, মানে একটা গাইডলাইন আর কি। হ্যাঁ, আমি গুরু হতে চাই না, আমি বন্ধু হতে চাই। আমি কারো গুরু হতে চাই না, বন্ধু হতে, গাছের বন্ধু, আপনার বন্ধু। সেটা শুনুন, যে গাছ করবে সে যেমন ভাবে নেবে। হ্যাঁ সে ঠিক আছে। এবারে এই জন্য বলা যে আপনি এত দূর থেকে চলে এসেছেন। আপনি মানে কালকে আসবেন বলেছিলেন, আমি তখন ছিলাম না, আমি থাকবো না বলেছিলাম, আমি আজকে আসতে বলেছিলাম। এবার কালকে আপনাকে কথা বলেছি, কিন্তু আমার আর মনে নেই, মানে এত লোকের চাপ থাকে। কালকে বৃষ্টির মধ্যেও আমাকে রাত্রি দুপুর 3টে অবধি গাছ দিতে হয়েছে, বৃষ্টি ভিজে গাছ বসেছিল লোকেরা। তা এটা আর বড় কথা না, বড় কথা হচ্ছে
এবং আপনাদের ওখানে বলছি ডায়মন্ড হারবার থেকে আপনাদের একটা লোকেশন বলছি মুচিসা, মুচিসা খুব কাছে, সেখানে প্রচুর মানে মানে বাগান আছে, প্রচুর বিশ্বমানের বাগান, বিশ্বমানের বাগান এবং যেখান সারা থেকে ভারতবর্ষে হ্যাঁ, যায়। ভারতবর্ষের বাইরে পর্যন্ত। হ্যাঁ, তবে কিন্তু- তাদের এই যে সিজন ফ্লাওয়ার, হ্যাঁ। আপনার ডালিয়া বলুন, চন্দ্রমল্লিকা বলুন, জারবেরা বলুন, ওরা কিন্তু আজীবন দিশা দেখাতে পারেনি। না, না, ওরা ওরা কারণটা বলে দিচ্ছি, ওরা তো মূলত পাইকারি বিক্রি করে। ওখানে দেখবেন পাতাবাহার মানে ইনডোর প্লান্ট, পাহাড়াবাহার হ্যাঁ, মানে বেশি, মানে এরকম বড় বড় এরিকা পাম, বড় বড় মানে লরি করে ট্রেন করে তুলতে হবে, বট গাছ থেকে শুরু করে সমস্ত এরকম কিছু। গাছ ওরা বেশি সাপ্লাই করে। এটা নিয়ে অত চর্চা করে না। এবং বাগান বিলাসও মানে কাগজ ফুল যেটা আমাদের বাগান বিলাস বলি, সেটাও প্রচুর ওখানে আছে, যে যে এলাকায় যেটা ভালো হয়। এবার আমরা মূলত কি করি, যেটা হচ্ছে আপনি যে গাছটা করবেন কি করে ভালো হবে সেইটাই দেখাবার চেষ্টা করি। ঠিক আছে বন্ধুরা, ওনার সঙ্গে একটু দিলাম, কেন ভিডিওগুলো বড় হয়ে যাবে, আরো কিছু দেখাবো আপনাদের, যেটাও যে পরিচর্যাটাও দেখাবো। তো তা সেহেতু এখানেই শেষ করি ওনার সাক্ষাৎকারটা। পরে এসছেন বলে হয়তো আমরা দেখালাম, সকালে আমার ভিডিও চলাকালীন এসে গেছে। তা এবারে আপনাদের চলুন ওই গাছের পরিচর্যাটা দেখিয়ে দিই, তাহলে হয় চলুন। আমার 4 ইঞ্চি পটেও বসানো আছে, 4 ইঞ্চি প্যাকেটও বসানো আছে। কিছু লোক তো নেয় আমাদের কাছে, গেছে চলে গেছে কিছু। 4 ইঞ্চি প্যাকেটের গাছ, 4 ইঞ্চির প্যাকেটের গাছ। তা এই দেখুন, এবারে এটা প্রবলেম বলি, অনেক সময় দেখবেন এই গাছটা দেখুন, এই গাছটা এই মাথাটা কুঁড়ি এসছে, এটা হয়েছিল, হতেই পারে পুরোনো ডগায়। আমরা কি করবো, এটা কেটে দেবো এরকম। এবার দেখুন এটা তো কুড়ি এসছে, আর এটা কুড়ি আসছে না, লাইট পড়ে গেছে। তাহলে আমি এই গাছটা কুড়ি একটু কেটে দেবো, তাহলে কিন্তু গাছটা ফ্রেশ হয়ে যাবে এবং ডগা বেরিয়ে যাবে এবং আর কুড়ি আসবে না। তা এরকম গাছের আমি কিছু গাছ দেখিয়ে দিই, দু একটা গাছ আছে দেখাচ্ছি। এটা 4 ইঞ্চি টব। এবার দেখুন এটা কুড়ি এসছে, আমি কি করবো, এখানে এই গাছটা ডগাতে কেটে দেবো। এই যে নতুন ডগাটা বেরোচ্ছে, এই ডগাটা কিন্তু আর কোনো ডিস্টার্ব করবে না, আর ডিস্টার্ব হবে না। তাহলে এটা কিন্তু আপনার কাছে হতে পারে, আমরা কিন্তু এটা করবেন। আমি আপনাদের কাজ হচ্ছে আমার পথ দেখিয়ে দেওয়া আর বুঝিয়ে দেওয়া, তাহলে আপনাদের গাছটা সুন্দর হবে। আচ্ছা, এই যে গাছটা দেখছেন, এই গাছটা কিন্তু আমি এখন দিচ্ছি 1200 সপ্তাহে একদিন করে দিচ্ছি। এই গাছটা ধরে গেছে, এটা কিন্তু আমি খোলের জলে সপ্তাহে একদিন করছি, ডিএপি মিশিয়ে 50 গ্রাম খোল, 50 গ্রাম ডিএপি 10 লিটার জলে মিশিয়ে 4 দিন রেখে দিয়ে আমি এই জলটা দিচ্ছি। এটা হচ্ছে 4 ইঞ্চি এই যে টবের গাছ এবং প্যাকেটের গাছ। অনেকেই বলছেন দাদা খাবার কবে দেবো, খাবার কবে দেবো। দেখুন এই গাছটা কিন্তু আমি দেখাচ্ছি আপনাকে, এই গাছটা কিন্তু খাবার নিতে পারবে না, এই টবে মার্কিং করা আছে, এই গাছটা খাবার নিতে পারবে না, এই গাছটা খাবার নিতে পারবে। এটা কিন্তু আমরা বুঝে করবো, কতদিন নয়, একই সঙ্গে বসানো সব গাছ। এই গাছটা খাবার নেবে, এই গাছটা খাবার নিতে পারবে না, তাহলে আমি এই গাছটা খাওয়া দেবো না। যেমন এই গাছটা ধুঁকছে, এই গাছটা ধুঁকছে, তো এই গাছটা খাবার নেবে, এই খাওয়া দিলেই আরো মরে যাবে, তাহলে আমি তুলে ফেলবো, এটা মেরেই ফেলবো, দরকার নেই। এই দেখুন একটা গাছ, এটা গাছ নষ্ট হতে পারবো ধরেও, এই একটা গাছ, ঠিক আছে। এই যে এইবার দেখুন এটা পচলো কেন, এখানে পচন লেগেছে, এখানটা পচন লেগেছে, এই দেখুন পচন, এই জন্য এই পচন দেখুন, এই পচন লেগেছে, নিচে মরে গেছে পচন লেগে। তাহলে এই সময়টা কি করতে হবে, আপনার ম্যাগনেসিয়াম সালফেট মাসে 2 বার দেবেন, ম্যাক্সাল। ফাঙ্গিসাইড কিন্তু গোড়ায় দেবেন না। এবার কি করবেন, সপ্তাহে একদিন যে বিষ তেল দিচ্ছেন তার সঙ্গে 1/2 গ্রাম করে যে কোনো একটা ফাঙ্গিসাইড মিশিয়ে দেবেন। প্রতি সপ্তাহে কিন্তু 1 বার করে বিষ তেল দিতে হবে, কীটনাশক তেল দিতে হবে, না দিলে কি হবে দেখাচ্ছি। দেখুন আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি, দেখুন এই যে পোকা লেগেছিল, এই যে পাতাটা, এই পাতাটা পোকা লেগেছিল, তাহলে এই পাতাটা কিন্তু ওই পোকা লেগা মানে বিপজ্জনক। কিন্তু এই চন্দ্রমল্লিকা গাছে পোকা আসবে, সাদা মাছি আসবে, লেদা পোকা আসবে, ঠিক আছে। আরেকটা পাতা দেখাচ্ছি, এটা ফাঙ্গাস থেকে হচ্ছে, এই দেখুন এই পাতা, এটা ফাঙ্গাস থেকে এসছে, এই জিনিসটা এটা ফাঙ্গাস থেকে এসছে। তাহলে আপনার ওই বিষ তেলের সঙ্গে যে কোনো, আমি কি বলবেন সবথেকে ভালো এখন যেটা আমি করি সেটা হচ্ছে হামলা বা ওস্তাদ 1 ml, একতারা 10 লিটার জল, একটা প্যাকেট পাওয়া যায়, সেই একতারাটা দেবেন 10 লিটার জলের সঙ্গে। আর প্রতি লিটার জন্য 1/2 গ্রাম করে ফাঙ্গিসাইড মিশিয়ে 3 থেকে মিশিয়ে আমি স্প্রে করি সপ্তাহে একদিন করে, তাতে গাছের ফ্রেশ থাকবে, খাবার থাকবে। এই এটা গেল। আরেকটা কিন্তু এই 4 ইঞ্চি টবের জন্য, যে 4 ইঞ্চি প্যাকেট বা টবের জন্য সপ্তাহে একদিন করে ন্যানো ইউরিয়া স্প্রে করবেন। ন্যানো ইউরিয়া 3 ml দেবেন জলে, 1 লিটার জলে 3 ml দিয়ে গাছকে স্প্রে করবেন।
এইবার এর চারে গেল, এবার এইবার বড় পকেটে দেখাচ্ছে। এই দেখুন এই হিমিক অ্যাসিডে জল দেওয়া হচ্ছে এখানে। ওই ড্রামটা পুরো ভর্তি করেছিল তো, ঠিক আছে। এবার দেখুন এইটা, এবার দেখো 6 ইঞ্চি গাছের, এই গাছে খাওয়াটা কি কি হবে, কি ধরনের হবে। 6 ইঞ্চি তবে দেখাচ্ছি দেখো। এবার একটা জিনিস দেখুন, এখন যেহেতু একটা ওপেন এর ফেলা আছে আমার, ওপেন, এটা সেটা নয়, এ কিন্তু এটা বৃষ্টি, এই বৃষ্টি হলে এই পাতায় দাগ আসতে পারে, এটা ফাঙ্গাস থেকে। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এই ফাঙ্গাস থেকে আসতে পারে। তাহলে আপনাকে এটা কিন্তু ফাঙ্গিসাইড স্প্রে করতে, বৃষ্টির সঙ্গে ফাঙ্গিসাইড স্প্রে করতে হবে। একটা দুটো গাছে দেখা দিলে তার লক্ষ্য রাখতে হবে গাছকে। এই যে গাছটা হয়ে গেছে, এই গাছগুলো দেখুন এবার 6 ইঞ্চি, এই 6 ইঞ্চি, ওটা কিন্তু এখনো অবধি রেডি হয়নি। এইটা কিন্তু আপনি, আমার খাবারটা বলে দিচ্ছি এবার, 12-61-0 সপ্তাহে একদিন, 15 দিনে একদিন হচ্ছে হিউমিক অ্যাসিড, 15 দিনে একদিন, মানে মাসে দুবার হিউমিক অ্যাসিড, মাসে দুবার ম্যাগনেসিয়াম সালফেট, এটা হচ্ছে গোড়ায় দিতে হবে। আর কি দেবেন, 12-61-0 গোড়ায় দেবেন। তাহলে 12-61-0 একদিন হলো, আর হিউমিক অ্যাসিড অথবা ম্যাগনেসিয়াম সালফেট একদিন হলো, তাহলে 2 দিন হয়ে গেল। আর একদিন কি দেবেন, আরেকদিন দেবেন খোলের জল, ডিএপি মিশিয়ে দেবেন এই মুহূর্তে। এই 6 ইঞ্চি গাছে ডিএপি এবং খোলের জল, 50 গ্রাম খোল, 50 গ্রাম ডিএপি 10 লিটার জলের সঙ্গে মিশিয়ে, আমি এটা আগেও বলেছি, 4 দিন রেখে দিয়ে দেবেন। আর একদিন দেবেন কি 15-15-15 দানা এনপিকে, এটা হচ্ছে লিটার পিছু 5-6 গ্রাম করে ভিজিয়ে দেবেন জলে, একদিন রেখে দেবেন, তারপরের দিন এটাকে দেবেন, এটাকে দেবেন। এইটা কিন্তু 4 দিন এখন খাওয়া চলবে, 4 দিন করে প্রতিদিন খাওয়ার থাকবে। এবার বৃষ্টি হচ্ছে, খেয়াল করবেন বৃষ্টির মধ্যে দিয়ে লাভ নেই, বৃষ্টির যখন হবে না তাই দিকে দেবেন। এটা ঘ্যাস মিডিয়া, যারা ঘ্যাস মিডিয়া আছে বৃষ্টি জল হলে নেমে যাবে, এটা মিক্স মিডিয়া আছে একদিন জল ধরে রাখে, এটাকে আমি খাবারটাকে একটু লং করে দেবো। আর ম্যাক্সিমামটা হচ্ছে মিক্স মিডিয়া আছে এখানে, গ্যাস মিডিয়াতে এটা করবেন। মাটির মিডিয়া যারা আছে তারা শেডের তলায় থাকবে, শেডের তলায়, মাটির গাছ শেডের তলায় থাকবে, তারা প্রতিদিন এই এরকম করে খাওয়াটা দেবেন একদিন। আর কি করবেন, এখন কিন্তু আপনারা সপ্তাহে দিন করে 15 দিনে একদিন, এখন সপ্তাহে একদিন নয়, 15 দিনে একদিন এই গাছটার জন্য ন্যানো ইউরিয়া স্প্রে করবেন। 15 দিনে একদিন, মানে মাসে দুবার ন্যানো ইউরিয়া স্প্রে করবেন। 15 দিনে দুবার 12 এই 20-20-20 ওয়াটার সলিউশন, সেটা হচ্ছে 20-20-20 অথবা 19-19-19, 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে দিয়ে গাছকে চান করিয়ে দেবেন। এটা কিন্তু করতে হবে। সঙ্গে যেটা করবেন, এটা কিন্তু 12 করতে অনেক সময় ভিডিওতে বলতে মনে থাকে না, একদম নিয়মিত চন্দ্রমল্লিকা করতে নিয়মিত বীজ তেল এবং ফাঙ্গিসাইড যেটা মিশিয়ে, যেটা বলেছি, সপ্তাহে একদিন করে দেবেন। এবার বীজ তেলটা চেঞ্জ হতে পারে, অন্য এটা আসতে পারে, কার করে কিছু কাকা আছে, কমন ফিটার আছে, দিতে পারেন। তার সঙ্গে আমরা একতারাটাকে মিশিয়ে দেবেন, সাদা মাছির জন্য কাজ হবে। অথবা আর একটা কথা কি, সাদা মাছির জন্য সপ্তাহে একদিন করে, মানে এই সপ্তাহে যদি ওটা দেন, পরের সপ্তাহে উলালা অথবা অসিন কিটা মিশিয়ে এটা কিন্তু স্প্রে করবেন সপ্তাহে একদিন। মানে সপ্তাহে বলতে কি, অন্য তেলে দিলেন, পরের সপ্তাহে এটা দেবেন, পরের সপ্তাহে আবার এটা দেবেন, অন্য এরকম করে ঘুরিয়ে বেরিয়ে দেবেন। তাতে আমরা সাদা মাছি আসবে না, সাদা মাছি হলে চন্দ্রমল্লিকাকে আমরা রাখতে পারবেন না, একদম পাতা কালো করে দেবে, পাতা কুঁকড়ে দেবে, গাছ কিন্তু আর এরকম চকচকে থাকবে না। আর একটা কথা বলছি, এবারে বলি যে আমরা বলছেন যে এই ওপেন গ্যাস মিডিয়া করলে বা মিক্স মিডিয়া করলে একটা সুবিধাটা কি, এই ওপেন জায়গায় ফেলে রাখছেন, এই বৃষ্টির জল খাওয়া মানে নাইট্রোজেন থাকে, প্রচুর পরিমাণ জলে নাইট্রোজেন থাকে, বৃষ্টির জল পেলে গাছ চকচক করে, গাছের গ্রোথ ভালো হয়। এবার যারা মাটির মিডিয়া করছেন, তারা কিন্তু শেডের তলায় রাখবেন, বৃষ্টি জল খাওয়াবেন না, কারণ জল বসে গেলে গাছ আর দাঁড়া করাতে পারবেন না, গাছ মারা যেতে পারে। সেহেতু আমরা শেডের তলায় রেখে গাছটা করুন, ওইভাবে ট্রিটমেন্ট করে করুন। সব গাছের ক্ষেত্রে একই মোটামুটি এর পরিচর্যা, শুধু এটা খেয়াল রাখতে হবে গাছকে আমি কি সুন্দর রাখবো, ফ্রেশ রাখবো কি করে। দেখুন একটা জিনিস করছি আমি, দুটো জিনিস এখানে দেখাচ্ছে, যে এখানে জল দিয়ে গেছে, এটা জলটা নামিনি, তাহলে আমার জলটা নামিনি লক্ষ্য রাখতে হবে, কেন নামিনি, এই জলটা দেওয়া হয়েছে। আমি টবগুলো ধরে ধরে দেখাচ্ছি, এই একটা দেখুন, এই দুটো, এটা এনে এটা এখন জলটা নামিনি, বাকিটা দেখুন একটাও গাছে জল নেই, এখন জল দিয়ে গেল সামনে চোখের সামনে, দেখুন জল রাখেনি। তাহলে
এটা কিন্তু খেয়াল রাখতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। জল ধরে গেলে তাকে রিপোর্টিং করে ফেলুন অথবা টপ পাল্টে ফেলুন, এটা কিন্তু ব্যবস্থা করতেই হবে আমাকে। আমি আলাদা করে ফেললাম, এই যে লক্ষ্য রাখতে হবে আপনাকে। আর গাছের পিঞ্চিং সেটা তো গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে ভিডিও আমি পরে নালে করে দেবো, একটা পিঞ্চিং এরও ভিডিও করে দেবো। পিঞ্চিং এখানে দেখাতে পারি, কিন্তু পিঞ্চিং আজকে এই ভিডিওতে দেখাবো না। আপনাদের 6-এর টবের পরিচর্যা বললাম। এইবার যাদের যাদের 8-এর উঠে গেছে, এই গাছ যখন আমি 8-এ তুলে দেবো, কিছু গাছ আমি 8-এ উঠে দেবো, তখন কিন্তু 8-এর জন্য যে পরিচর্যাটা থাকবে সেটাও কিন্তু আপনাদের বলে দেবো। 8-এর জন্য আবার কি কি খাওয়ার এক্সট্রা হবে, কিন্তু কোন কোন খাওয়া বাদ যাবে, সেটাও আপনাদের 8-এর টবে বলে দেবো। তাহলে আপনাদের কিন্তু টব অনুযায়ী খাওয়ার হবে, গাছের গ্রোথ অনুযায়ী খাওয়ার হবে, গাছের পজিশন বুঝে খাওয়ার হবে। আহ অনেকেই আমাকে প্রশ্ন করে, দাদা গাছ বসাবার কদিন পর খাওয়া দেবো? এটা কিন্তু বড় কথা না। দেখুন আমি জিনিস দেখাচ্ছি, এখানে 6-এর টবে উঠেছে, এই গাছটা কি, এই গাছটা যে খাওয়াটা নেবে, এই গাছটা কি সে খাওয়ার নেবে? দেখুন না। তাহলে আমাকে কিন্তু এইটা বুঝতে হবে। এখন পাতা ঠিক মতো ছাড়িনি, কিন্তু খাবার দেবো না আমি, এটা কিন্তু বুঝিয়ে দিতে হবে। ঠিক আছে, 6 তুলে দেওয়া আছে, কিন্তু আমি বুঝে নেবে। তাহলে এইটা যদি না করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের গাছ কিন্তু সুন্দর হবে না। আপনারা একটুখানি মাথা খাটিয়ে করুন, বুঝে করুন, নিজে নোট করুন, দরকার হলে ডায়েরি মেনটেন করুন, ডায়েরি মেনটেন করুন। তাহলে কি হবে আপনার, এটা তো আমি ছাদে গাছ দেখালাম না, এটা তো নিচের জমির গাছ দেখালাম। এর পরবর্তীকালে আমি ছাদের গাছ দেখাবো, আরো বড় গাছ দেখাবো। আহ শুধু সঙ্গে থাকুন, আপনারা এই সময় থেকে নিয়ে গাছ করতে পারেন, সুন্দর হবে। যে এমন কিছু সময় চলে যায়নি, যারা বাড়িতে করছেন, বাড়ির জন্য গাছ করছেন, নিজের জন্য গাছ করছেন, তাদের জন্য এখনো সময় আছে। শুধু নিজের ভালোবাসা দিয়ে গাছটা করুন, আর এটা করবেন। আর যারা বলবেন যে আরো আমি তাড়াতাড়ি বাড়াবো, সে পদ্ধতিটা লাইট থেরাপি যেটা জিনিস আছে, সেটা আমি পরবর্তীকালে বলে দেবো। সেটা লাইট থেরাপি দিয়ে কিভাবে গাছকে আরো বেশি ঝাঁকাটানো করা যায়, সেটা একটু খেয়াল রাখবেন। নিশ্চয়ই আমি আমি যখন ভিডিও করে দিচ্ছি আপনাদের সঙ্গে আছি, আমি পরপর থাকবো, চন্দ্রমল্লিকা সিরিজ নিয়ে থাকবো। সঙ্গে থাকবেন। নমস্কার বন্ধুরা, আজকে এই পর্যন্তই।